হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্ক্রিপ্টেড সার্কেল। যারা আমার চেনো না তাদের জন্য আমার নাম মধুরিমা। আর আজকে আবার রেডি হয়ে একটা জায়গায় যাব বলে তৈরি হচ্ছিলাম। তো আমরা বলতে বলতে গুবলুকে নিয়ে বেরিয়েও পড়েছি। আর যারা জানো না, গুবলু হচ্ছে আমাদের বাইকের নাম। তো আজকের ডেস্টিনেশনটা একটু পরেই বলছি। তোমরা বলো তো কারা কারা বেহালা আর চৌরাস্তায় থাকো, তারা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিও। আর এতক্ষণে তোমরা হয়তো বুঝেই গেছো যে আমরা ধর্মতলার উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ধর্মতলার রেড রোড, আমি যদি খুব ভুল না হয়তো। তো এখান দিয়ে এই রাস্তাটা এত সুন্দর, সিরিয়াসলি মানে যারা এরকম সকালবেলা বা রাত্রিবেলা না গেছে তারা জানে না। একবার না একবার যেওই, খুব ভালো লাগবে। তারপরে এই পুরনো কলকাতার ট্রাম দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের। তারপরে এই চাঁদনি চকের এই মার্কেটটার নাম আমি এক্স্যাক্টলি জানি না, আমার সমর থেকে জেনে বলতে হবে। ওর কিছু এসেনশিয়াল কেনার ছিল বাইকের জন্য, এর জন্য এসছিল। ওর কেনা হয়েও গেছে, এর জন্য ও বিলটা পেমেন্ট করবে বলে এর জন্য আমায় ডাকছিল, বিকজ ওর মানি ব্যাগটা আমার কাছে ছিল তাই। তারপরেই আমি ওখানে রোদে পুড়তে পুড়তে জল খেয়ে নিচ্ছিলাম, কারণ এখন যা গরম, বেশি জল না খেলে শরীর ভীষণ খারাপ করবে। তারপর ওখান থেকেই আমরা দুগ্গা দুগ্গা বলে টার্ফের দিকে বেরিয়ে গেলাম। আর যারা জানো না, টার্ফেতে হচ্ছে সমস্ত ধরনের খেলা হয়। তো আজকেই ওর ফুটবল খেলা ছিল, একটা জাস্ট নর্মাল প্র্যাকটিস ডে ছিল ওর। তো নিওয়ালিপুরে টার্ফের দিকে এর জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। তো তারপরেই হঠাৎ রাস্তার মধ্যে না একটা অদ্ভুত জিনিস দেখলাম, মানে দেখে হাসিও পেলো, আবার অবাকও লাগলো যে যাদের এত টাকা দিয়ে যারা এত দামি দামি গাড়ি কিনতে পারে, তারা মানে গাড়িটা প্রপারলি যত্ন করতে পারে না, নাকি আমি সিরিয়াসলি জানি না। এর জন্য মানে দেখানোর জন্য আমি ওকে তাড়াতাড়ি বলছিলাম যে তাড়াতাড়ি গাড়িটা টান, আমি যাতে দেখাতে পারি। অদ্ভুতভাবে সবাই একটু নোটিস করো, আমি জুম করব, গাড়ির যে লোগোটা আছে সেই লোগোর নিচটা ভাঙা। হয়তো সে নোটিস করেনি বা ঠিক করাবে হয়তো। তারপর টার্ফে চলেও এলাম। আর এখানে ভীষণ মারপিট হচ্ছিল, ইয়ার্কি হচ্ছিল, দেখাচ্ছিল আর কি, শো অফ করছিল পুমার জুতো কিনেছে। দাদাটার নাম হচ্ছে দীপাংশুদা। তারপর একটু তোমাদেরকে মেইন মারপিট দেখিয়ে নিচ্ছিলাম যে এরকমই চুলোচুলি মারপিট হয় ওদের মধ্যে, এটা নর্মাল একদম বেসিক। তারপরও বলছিল আবার যে আমার জামাটা দিয়ে প্লিজ কিছু করো না। তারপর একটু তোমাদেরকে টার্ফেটাও দেখিয়ে নিলাম। তারপর আবার আমার পাটা নাড়াচ্ছিলাম কেন আমি নিজেও জানি না। যাই হোক, তারপর কলেজে চলে এসেছিলাম। কলেজে এসে এখানে একটা বিল্লির সাথে দেখা হয়েছিল, তার সাথে একটা বড় বিল্লি। দেখো, পাগলের মতো মুখটা কিরম করে আছে, সত্যি ভীষণ কিউট। বিড়ালটার থেকেও বেশি কিউট আমার মনে হয়। যাই হোক, এই যে ও তো ওর মতো ঘুমাচ্ছিল, তারপর একটু পাগলামো করছিল এখানে দিশাদি। তারপর আমরা কলেজ থেকে বেরিয়েও গেলাম। আর আমাদের কলেজ হচ্ছে হাজরাতে। তো হাজরা সবাই জানো যে তুফানি বিরিয়ানি ভীষণ ফেমাস। আর সৌম্যর আজকে বাড়িতে বোধহয় খাওয়া দাওয়ার বিশেষ কিছু হয়নি, এর জন্য ও আমাকে বলছিল যে তুই কি বলেছিস দিতে, আমি তাহলে নামবো। তারপর অর্ঘ্য দ্বারা টাটা করলো। দেন তারপর ও নেবে, ওর বিরিয়ানিটা নিয়েও নিচ্ছিল যাতে ও বাড়িতে গিয়ে ভালো করে খেতে পারে। উফ, এখানেই তো তাহলে তোমাদের কি লোভ লাগছে না কি বলো তো? লোভ লাগলে প্লিজ লিখে জানিও কিন্তু, হ্যাঁ। তাহলে আমি তোমার লোকেশনটা বলে দেবো, আর তোমরা গিয়ে ওখান থেকে একবার না একবার ট্রাই করবেই। তারপর ওখান থেকে অলমোস্ট বাড়ির দিকে চলেও এসেছি। তারপর ও এইসব কিসব পাগলামো করছিল। আর আজকে নতুন একটা জিনিস কিনেছি, আমি জানি না ওটা মানে ভালো কি খারাপ, আমি কোনোদিনও ইউজ করিনি, ফার্স্ট টাইম করব। সেটা হচ্ছে ব্লুটুথ একটা সরি, ব্লুটুথ মাইক বোধহয় ওটা। হ্যাঁ, ব্লুটুথ মাইক, ভয়েস ওভার দেওয়ার জন্য। আমি এটা দিয়েই এখন ভয়েস ওভার দিচ্ছি। যারা যারা জানো তারা হয়তো বুঝতে পারবে। আর কিছু যদি আমার ইমপ্রুভমেন্টের দরকার হয় প্লিজ আমায় লিখে জানিও। আর ভীষণ এক্সস্টেড ছিলাম, তাই মুদি খাইটা এখন করেই ফেললাম মাইকের। আর কিছু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখানেই আজকে শেষ, টাটা।